আলোচনা সমালোচনার মধ্যেই কাল আসতে যাচ্ছে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র। সবার কৌতূহল, কি হবে বছরের শেষ দিন। যদিও এই ঘোষণাপত্র নিয়ে মতভেদ রয়েছে আইনজীবীদের মধ্যে। তাদের মধ্যে কেউ কেউ বলছেন যে এই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের আসলে আইনি কোনো ভিত্তি নেই, কিন্তু কারো কারো মত হচ্ছে স্মরণীয় দিন হতে যাচ্ছে এই 31 ডিসেম্বর। 5 আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে গঠিত হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এরপর এই সরকারের কাঠামো নিয়ে নানা মুনির নানা মত আসলেও ওভাবেই চলছিল সব। তবে দিন দুয়েক আগে হঠাৎ করেই সব সমন্বয়করা জানান 31 ডিসেম্বর জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র আসবে। যেখান থেকে দফার ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী 72-এর সংবিধানের কবর রচিত হবে। সেই ঘোষণাপত্রে সংসদের বিলুপ্তি, হাসিনা সরকারের নিযুক্ত করা কর্মকর্তা কর্মচারীদের রাষ্ট্রীয় দায়িত্ব থেকে বিরত রাখা, সামরিক শাসন ও 1/11-এর পুনরাবৃত্তি না ঘটা, 72-এর সংবিধান সংস্কার বা বাতিল ও সব প্রতিষ্ঠানের সংস্কারের কথা বলা হয়েছে। সেই সাথে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দাবির বিষয়টিও উল্লেখ করা হয়েছে। বিষয়টি নিয়ে সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বললেন, গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র ঘিরে সংবিধানের যে কবর রচনা করার কথা বলা হয়েছে তাতে জুলাই আগস্ট ঐক্যে ফাটল ধরাবে। আমার মনে হয় যে এরকম কোনো স্টেপ বা উদ্বেগ বা চিন্তা আমাদের জুলাই আগস্টের আন্দোলন যারা ছিল সকলের বিভক্তি সৃষ্টি করবে, জাতীয় একটা রাজনীতি এবং সাংবিধানিক সংগঠনের দিকে পড়ে যাবে। আর সিনিয়র আইনজীবী আহসানুল করিম বললেন, যে ঘোষণাপত্র দেয়া হবে জুলাই অভ্যুত্থান ঘিরে তার আইনি ভিত্তি নেই। নতুন সরকার এসে এটি পাশ করবে সংসদে। এটা আইন কনফ্লিক্ট হবে না, কারণ এই প্রোক্লেমেশনের তো কোনো আইনগত ভিত্তি নেই। যদি পরবর্তী সংসদ যদি এটাকে মনে করে আইনের রূপ দেবে, তখন এটা আইনের রূপ হতে পারে, কিন্তু এটা তো অটোমেটিক্যালি আইনের রূপ পাচ্ছে না। যদিও শিশির মনির বললেন, এটি একটি অসাধারণ কাজ হয়েছে। এই যে প্রক্লেমেশনের ড্রাফট দেখে আমার কাছে মনে হয়েছে দে আর ম্যাচিওর এনাফ, দে আন্ডারস্ট্যান্ড দ্য পলিটিক্যাল হিস্ট্রি, দে আন্ডারস্ট্যান্ড দ্য পিপলস রাইট অ্যান্ড দ্য কনসেপ্ট অফ নতুন বন্দোবস্ত, রাজনৈতিক বন্দোবস্ত। তবে তর্ক বিতর্ক যাই থাক, এই ঘোষণাপত্র স্বাধীনতার পর দ্বিতীয়বার আসছে বাংলাদেশে, যেখানে ইন্টারনেট বন্ধ করে কারফিউ জারি করে ছাত্র জনতার উচ্চকিত কণ্ঠ স্তিমিত করার কথা উল্লেখ করে ফ্যাসিজমের বিরুদ্ধে যে অকল্পনীয় ঐক্য গড়ে উঠেছে তার উপর ভর করে আমাদের নিজেদের স্বাধীন সার্বভৌম জনগণ হিসেবে ঘোষণা করার কথা বলা হয়েছে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।